দোকান পুড়ে গেছে, কপালপুরে নাই। ওই দোকান থেকে ওই দোকানের কারণে যে ফান্ডটা কালেক্ট হয়েছিল তারই একটা ফান্ড উনি এই কথা শুনে আর খরচ করে নাই, তার দোকান আর ঠিক করে নাই। পুড়ে যাওয়া দোকান, আমি পুড়ে গেছে, তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তোমার কন্টেন্ট জগতে তুমি আলো ছড়াও। এখন আমার চোখে দেখা উদীয়মান সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর, তার এই দোকানের পুড়ে যাওয়ার যে টাকাটা, এই টাকাটা সে দিয়ে দিবে সাইমনের জন্য। এর চেয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে? এখানে আছে 55,000, 55,000, আলহামদুলিল্লাহ 55,000 টাকা আছে এখানে। এটা হচ্ছে প্রথমত, আমি আমার দোকান খুলে যাওয়ার পরে সবাই আমাকে মানবতার দৃষ্টিকোণ থেকে 40,000 টাকা মুহূর্তের মধ্যে 1 লাখ থেকেই আপনারা দেন। পাওয়ার পরে ভাইয়ের সাথে আমার কথা হয় বা আমার এক পর্যায়ে মনে হয় যে এই টাকাগুলো দিয়ে আমার দোকান করা একদমই উচিত হচ্ছে না, বা এটা করা একদম বোকামো একটা ছাড়া কিছুই না। ঠিক আছে, যেহেতু আমার কন্টেন্ট নিয়ে আমি একটা ভালো পর্যায়ে গেছি, এই ভাইয়ের সাথে কথাবার্তা বলার পরে আমি এই টাকাগুলো রেখে দিছি। এবং আমি একটা উদ্দেশ্য নিয়েছিলাম, ভিডিও মানে আপনাদের সবাইকে জানাই দিয়েছিলাম যে আপনারা যে টাকা দিচ্ছেন এই টাকা দিয়ে হয় আপনারা চাইলেন তাহলে ব্যাক নিয়ে নিতে পারেন, আর যদি মনে হয় যে না এই টাকা আপনারা আমার হাত দিয়ে কোনো মানবিক কাজ দেখতে চান তাহলে অবশ্যই করবো, কোনো নিঃস্ব মানুষকে এই টাকাগুলো দিতে চাই। তো এক পর্যায়ে টাকাগুলো আমার কাছে ছিল এবং সেই সহ সব মিলায় এখন মোট 55,000 টাকা নিয়ে আমি ভাইয়ের কাছে আসছি। এবং আমি সাইমনের জন্য যার প্রতিভা মানে এই টাকাগুলো নিয়ে আমি সহযোগিতা করবো এবং নেক্সট টাইম আমার জন্য সহজ চাই আর ভালো থাকবে। সাইমন 50,000 টাকা ওর জন্য বেশি নাকি 60,000 বেশি? আমার 60,000 সব বুঝে টাকা গুনতে পারবে, এটা কেমন দেখছেন? এই 55,000 টাকা যে তোমার বিজনেস লস পারভেজ ভাই কি বলতে দেখছেন আমাকে নিয়ে আর ওরে নিয়ে ভিডিও বানাইলে? থ্যাংক ইউ দাও, ভিডিও বানান চলো।